ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিলের একাদশ এবং ফরমেশন দুইটাতেই পরিবর্তন আনতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। গতকাল কার্লো আনচেলত্তি যেই ফরমেশনটা নিয়ে অনুশীলন করেছেন বা যেইভাবে তিনি গতকাল অনুশীলনটা সম্পূর্ণ করেছেন, তো ওই বিষয়টা দেখার পর এটা একেবারে সম্পূর্ণ ক্লিয়ার যে কার্লো আনচেলত্তি ক্রোয়েশিয়ার বিপক্ষে আরো নতুন একটা এক্সপেরিমেন্ট করতে চাইছেন, ফরমেশনও পরিবর্তন আনতে চাইছেন, পাশাপাশি তিনি স্কোয়াডে মানে একাদশে পরিবর্তন আনবেন কার্লো আনচেলত্তি। তো ওই একাদশটা আসলে কিরকম হইতে পারে বা গতকাল কার্লো আনচেলত্তি কোন ফরমেশনটা নিয়ে অনুশীলন করেছেন ওইটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। গতকাল কার্লো আনচেলত্তি যেই ফরমেশনটা বা যেই একাদশটা নিয়ে অনুশীলন করেছেন ওই একাদশে গোলকিপিং পজিশনটা এখনো নিশ্চিত না। তো গোলকিপিং পজিশন নিশ্চিত না হইলেও ওইখানে যদি আপনি ডিফেন্স লাইন দেখেন, ডিফেন্স লাইনে ওইখানে হচ্ছে সিবি পজিশন হচ্ছে লিউ প্যারিরা এবং মার্কেন হল যেহেতু ইনজুরি থেকে ব্যাক করছে তাই মার্কেন হল ছিল, রাইট ব্যাগে ইভারনেস ছিল এবং লেফট ব্যাগে ডগলাস সান্তোস ছিল। তো কার্লো আনচেলত্তির ফরমেশনটা হচ্ছে 4-2-3-1। এটা হচ্ছে কার্লো আনচেলত্তির নতুন ফরমেশন, যে ফরমেশনটা নিয়ে গতকাল তিনি অনুশীলন করতেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে এটাই হইতে পারে ব্রাজিলের শুরুর একাদশ। ওইখানে দুইজন যেই মিডফিল্ডার থাকবে, দুজন মিডফিল্ডার হচ্ছে দানিলো আলেকসান্দ্রোর জায়গায় দানিলো থাকবে এবং ক্যাসেমিরো থাকবে। পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কুনহা থাকতেছে, উইং পজিশনে রাইট উইংয়ে লুইস হেনরিক থাকতেছে যেহেতু রাফিনহা হচ্ছে ইনজুরিতে বাড়তে, এবং লেফট উইংয়ে ভিনিসিয়াস থাকতেছে এবং স্ট্রাইকার পজিশনে নাম্বার 9 পজিশনে ওইখানে আসলে জোয়াও পেদেরো থাকতেছে। তো এরকম একটা ফরমেশন, এই ফরমেশনটা হচ্ছে 4-2-3-1 ফরমেশন। এই ফরমেশনটা নিয়ে হচ্ছে গতকাল কার্লো আনচেলত্তি অনুশীলনটা সম্পন্ন করেছেন। সো আজকে কার্লো আনচেলত্তি অনুশীলন করবেন। সো এবং আগামীকালের পর যেহেতু ব্রাজিলের ম্যাচ, সো আগামীকালে অনুশীলনটা করার পর আমরা আসলে ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবো যে কার্লো আনচেলত্তি কোন ধরনের স্কোয়াডটা নিয়ে মাঠে নামতে যাইতেছে। সো কার্লো আনচেলত্তি এই এক্সপেরিমেন্টটা করার মূল কারণটাই হচ্ছে ব্রাজিল যে এই ধরনের বিগ ম্যাচগুলোতে, কারণ ব্রাজিলের যেই ধরনের ইনজুরি সমস্যা, তো ব্রাজিলের জন্য বিগ ম্যাচগুলোতে যদি কোনো প্লেয়ার ইনজুরি পড়ে, বিশেষ করে ব্রাজিলের মিডফিল্ড পজিশনে ওইখানে কিন্তু ব্রাজিলের এরকম ক্রিয়েটিভ মিডফিল্ডার নাই। তো ওইখানে ব্রুনো গুইমারের ইনজুরিতে তার রিপ্লেসমেন্ট কে হইবে? আন্দ্রে সান্তোসকে ওই জায়গায় খেলানো হয়েছিল গত ম্যাচে এবং এই ম্যাচে সম্ভবত ওইখানে দানিলোকে স্টার্ট করাইতে পারে। তো দানিলো কিন্তু গত ম্যাচে ফ্রান্সের বিপক্ষে সাব হয়ে মাঠে নামার পর ভালো লেভেলের একটা পারফরমেন্স করছে। সো তাকে হয়তো বা সূর্য একাদশে রাখতে পারে বা আন্দ্রে সান্তোসকে সূর্য একাদশে রাখতে পারে, বাট আমার মনে হয় যে এখানে আসলে দানিলোকেই কার্লো আনচেলত্তি সূর্য একাদশে রাখবে। তো মোটামুটি ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে গতকাল কার্লো আনচেলত্তি যে ফরমেশনটা নিয়ে অনুশীলন সম্পন্ন করেছেন এটাই হচ্ছে সেই ফরমেশন। সো এই ফরমেশন থেকে আরো অনেক পরিবর্তন হয়তো বা আসতে পারে কার্লো আনচেলত্তি অনুশীলন থেকে। সো দেখা যাক আসলে কার্লো আনচেলত্তি কোন ধরনের ফরমেশন স্কোয়াডটা মানে কোন ধরনের একাদশ নিয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে। সো